জাতীয় বীর ওসমান হাদিকে মেরে ফেলায় আজকে শোক দিবস। আমার সরকারের কাছে প্রশ্ন হচ্ছে যে জীবিত হাদিকে সরকার রক্ষা করতে পারেনি, তার পিছনে একজন গোয়েন্দাও দিতে পারেনি, একটি ক্যামেরাও ছিল না। আজকে আমি লক্ষ্য করেছি যে লক্ষ লক্ষ ক্যামেরা দিয়ে আজকে টোটাল তার জানাজা ঘিরে ফেলেছে। তো এরকমের যদি আরো যারা এই আন্দোলনের অগ্রসৈনিক আছে তাদেরকে জীবিত থাকতে তাদেরকে যদি রক্ষা করা হয় তাহলে আমরা সরকারকে ধন্যবাদ দিতে পারবো। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনের মূল নেতৃত্বে ছিল আমাদের এই হাদি। তো এই হাদির এই আকস্মিক বা অকাল মৃত্যুতে যেহেতু সে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে এবং ইনকিলাব মঞ্চের সে একজন আহ্বায়ক হিসাবে তার এই মর্মান্তিক মৃত্যু আসলে দেশবাসী মাইনে নিতে পারেনি। আমরা জানি যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ এবং আমাদের এই জুলাই আন্দোলনের সূর্য সন্তান ওসমান হাদি ভাই আততায়ীদের গুলিতে শহীদ হয়েছেন। এই হাদির মতো যে সূর্য সন্তান আবু সাইদ হাদি এরা রয়েছে, এরা যে যুগে যুগে ফিরে আসে, তাদেরকে মহিমান্বিত করার জন্য আজকের এই শোক দিবস। সারা দেশবাসী জানে 12 ডিসেম্বর ওসমান হাদি ভাইকে ভারতীয় আধিপত্যের লোকরা দিনে দুপুরে রাস্তায় গুলি করে ফেলে রেখেছে। তো এই শোককে এখন আমার শোকে পরিণত করলাম না, এই শোককে আমার শক্তিতে পরিণত করবো। এই শোককে শক্তিতে পরিণত করে ভারতীয় আধিপত্যবাদ চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলবে।